হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও, অন্য ধরনের ভিডিও নিয়ে। আর আমি অনেক দিন আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, তো আজকে আরেকটা বানাচ্ছি। তো চলো, আমি যেটুকু আমার ওপিনিয়ন আমি যেটুকু বলতে চাই তোমাদের। এই যে প্রীতম আর রিমি যে ডিভোর্স হয়ে যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি, আমরা দেখছি, তো খুবই ভালো লাগছে। কারণ এটা ভালো লাগছে, তিনজন যদি সত্যিকারের প্রীতম আর রিমির ডিভোর্স হয়ে যায়, আর ওইদিকে দিশানির মানে রেজিস্ট্রি হয়ে যায়, তাহলে খুবই ভালো। তিনজন আলাদা আলাদা মানুষের কাছে চলে গেলে আমার মনে হয় এদের এই যে কন্ট্রোভার্সিটা আছে, এই যে ঝামেলা ঝঞ্ঝট, এই জিনিসটা খুব বন্ধ হয়ে যাবে। কারণ যদি প্রীতম চলে যায় অন্য কারোর কাছে, মানে এই দুজনের থেকে অন্যজনকে বিয়ে করে, তাহলে হচ্ছে ও মুক্তি পাবে। আর এদিকে রিমিও অন্য কাউকে বিয়ে করে, তাহলে ও মুক্তি পাবে এই দুজনের থেকে, ঝামেলা থেকে। আর দিশানিও যদি ওই অ্যাডভোকেটেডকে বিয়ে করে যদি, তাহলে ও মুক্তি পেয়ে যাবে, আমার মনে হয় এটা। এবার জানি না এই ভেতরে কী চলছে, অনেকের ভিডিও দেখলাম, তো তারা বলছে যে রিমি না, সরি, দিশানি নাকি রেজিস্ট্রি করেনি, ওরা একটা ফেক ভিডিও বানিয়েছে কি এরকম শুনেছি। তো আমার মনে হয় যে মিথ্যা কথা বলবে না, কারণ ওর বাড়ির লোকরা আছে, যে ওর মা ভিডিওর মধ্যে আসার ছেলেটাও তো প্রায় ওর বাড়িতে যাতায়াত করে, প্রায় থাকতেও দেখেছি। তো আশা করি এত বড় কথাটা মিথ্যে হবে না। এবার যাই না, শেষমেশ বোঝা যাবে। এইদিকে কিছু কিছু ভিডিওতে দেখা যায় দিশানি প্রচণ্ড স্যাড লাগে দিশানিকে। আর দিশানি আর প্রীতমের দুজনের ভিডিও দেখলেই মানে মনে হয় দুজনের প্রতি দুজনের একটা কষ্ট হয়। কিন্তু রিমির যদি কোনো শর্ট ভিডিও দেখি, তো মনে হয় রিমি প্রীতমের জন্য কষ্ট হচ্ছে। দেখো, আমি বলতে চাই এটাই যে আমার মনে হয় এখানে একটা ছেলের সাথে দুজনে জীবন নষ্ট হয়। আমি কাউকেই খারাপ বলছি না, আমি তিনজনকে কাউকে খারাপ বলছি না। আমি শুধু এইটুকুনি বলতে চাই, কারোর নামে আমি কারো খারাপ মন্তব্যও করতে চাই না। আমি শুধু এইটুকুনি বলতে চাই, একটা মেয়ে হিসেবে আর ওই দুটো মেয়ে যেন না আর খারাপ হয়, আর দুজনেরও যেন না খারাপ হয়। প্রীতম যদি ওই দুর্জানাকে তাকে যদি বিয়ে করে করতে পারে, আর রিমিও নিজের লাইফে অন্য কাউকে আনতে পারে, আর দিশানিও তাকে যার সাথে রেজিস্ট্রি করেছে তাকে বিয়ে করতে পারে। এইরকম করলে আশা করি এই যে কন্ট্রোভার্সিটা পুরো যে ক্রিয়েট হয়েছে, এটা বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এটা হওয়াই ভালো। আশা করি তোমরাও এটাই চাও। আর আমি অনেকেই বলছে যে নাকি দিশানি ওই 16 সোমবার নাকি সামথিং এরকম করছে, যার প্রীতমের কারণে কি এরকম শুনেছি। তো আমি এটাই বলতে চাই যে যদি দিশানি আবার প্রীতমের কাছে ফিরে আসে, তাহলে হচ্ছে ওইদিকে ওই ছেলেটার কষ্ট হবে, মানে ওই ছেলেটার দিক দিয়ে একটা খারাপ ব্যাপার হবে। প্লাস আবার কিন্তু রিমি যদি আসতে পারে, তখন আবার সেই কন্ট্রোভার্সিটা আবার শুরু হবে। আমার মনে হয় যেটা স্টপ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা বন্ধ থাকাই ভালো, মানে বন্ধ করে দেওয়াই ভালো। যে নিজের রাস্তা যা হয়ে গেছে হয়ে গেছে, আর যেন দ্বিতীয়বার না হয়। সবাই তো পস্তেছে, প্রীতমও পস্তেছে বারবার, রিমিও পস্তেছে বারবার, দিশানিও পস্তেছে, সবাই ঠকেছে বারবার, একবার না বারবার গিয়ে। তো আমার মনে হয় যদি এদের মধ্যে এতটুকুনো বুদ্ধি থাকে, তো আমার মনে হয় আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে হয়ে এরা এরকম ভুল কেন করে? এরকম তো কত কেস হয়, তো কী আছে, ভালোবাসা অনেক, মানে অনেক জানি যে ভালোবাসা অনেক, মনে মনে রেখে দিই। এরকমভাবে লোককে দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কোনো মানে হয় না। তো আমি এটুকুনি বলবো, বেশি বড় ভিডিওটা আমি করবো না, ওইটুকুনি বলবো যে তোমরা নিজেরা তিনজন আলাদা আলাদা রাস্তা দেখে না। রিমি আর প্রীতমের ডিভোর্স হয়ে যায়, দিশানি তুমিও ওই একে বিয়ে করে নি, সরি, দিশানি ওই যার সাথে রেজিস্ট্রি করেছে তাকে বিয়ে করে নি। আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কন্ট্রোভার্সিটাও শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। আর খারাপ লাগলে, কিছু খারাপ কথা বলে থাকলে আমি তিনজনের কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিও। আমি ভালোর জন্যই বললাম। তো চলো, এটুকুনিই ছিল ভিডিওটা।